একেবারে আজকে নতুন লাইন বসছে, এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন, তো তারা উঠে যাওয়ার পরে আবার নতুন লাইন, এবং ওই সবাইকে বখরা দিতেই হবে, বখরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই, এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে। এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিয়েছি, তো বেতন ঠিক করেছে, ব্যাংকের মাধ্যমে বেতন দিচ্ছে, কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে নিতে দিচ্ছে না, আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং মন গড়া বেতন দেয়, যে যেখানে যতটা দিয়ে পারে। এটা সম্ভব মানে বাংলাদেশে আমরা সরকারি প্রতিষ্ঠানে যাই, আপনারা সেখানে থাকেন, কিন্তু আপনাদের সাথে এটা চলছে, বাংলাদেশে এটা সম্ভব হচ্ছে। তার মানে এই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো এক একটা মাফিয়া প্রতিষ্ঠান। একটু আগে মাসুদ কামাল ভাই বললেন, আশরাফ কায়সার ভাইও বললেন যে তাদের একটা কায়েমি স্বার্থ তৈরি হয়ে গেছে, এবং এই কায়েমি স্বার্থটা একদিকে খালি হলে হয় না। তার মানে সরকারি মন্ত্রণালয়ে অনেক লোকজন আছে যারা এই কায়েমি স্বার্থের সাথে যুক্ত হয়ে পড়েছে, এবং সেই লোকেরা মিলে আজকে বাংলাদেশে এইরকম একটা পরিস্থিতি তৈরি করেছে যাতে আপনাদের রক্ত শুষে তারা নিজেরা লাভবান হতে পারে। পুরো দেশটা তো একটা বখরার উপরে চলে, তাই না? দেখেন না, রাস্তায় যে যা কিছু বিক্রি করে কাউকে না কাউকে সে বখরা দেয়, এবং এই বখরা দেওয়া এটাকে বলে মানে রেন্ট সিকিং ইকোনমি আর কি। মানে সারা দেশের অর্থনীতি চলছে মোটামুটি, কাঠামো ওইটাও, দল টলের কাঠামো ওইটাও। একেবারে আজকে নতুন লাইন বসছে, এর আগে যে সরকারি দল ছিল তাদের লাইন, তো তারা উঠে যাওয়ার পরে আবার নতুন লাইন, এবং ওই সবাইকে বখরা দিতেই হবে, বখরা না দিয়ে এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই, এরকম একটা ব্যবস্থা তৈরি করেছে। তো এই মন গড়া বেতন, ঈদ কিংবা কোনো পার্বণেই আপনাদের কোনো ভাতা নাই। বাংলাদেশের শ্রমিকরা আমরা যখন লড়াই করি যে চাকুরির নিশ্চয়তা, মানে আগে আমাকে নিয়োগপত্র দেন, আমার এমপ্লয়ার কে আমাকে চাকরি দিল, নিয়োগপত্র লাগবে না? ওইটা তো পরিচয়। তো সেই পরিচয় যদি না দেন তার মানে আপনার কোনো নিশ্চয়তা নাই। এখন এইরকম যে অবস্থা, টেন্ডার, ঘুষ, নিয়োগপত্র নিশ্চয়তা নাই, চাকরির নিশ্চয়তা নাই, যে কোনো সময় নাই হয়ে যেতে পারেন, মন গড়া বেতন, কোনো ভাতা নাই, মাতৃকালীন ছুটি পর্যন্ত নাই, এই রকম যে বর্ণনা আপনারা দিয়েছেন, এই বর্ণনা শুনে এই যে একটা দাসত্বের একটা অবস্থা, এই অবস্থা আমাদেরকে ব্যথিত করে যে বাংলাদেশ আসলে কোন জায়গায় আছে অনেক সময় আমরা ঠিকমতো বুঝিও না, জানিও না দেশের সাধারণ মানুষরা কোথায় আছে।